আসসালামু আলাইকুম। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই-বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও চাঁদের বড় আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার জমিদার বাড়িতে। তো জমিদার বাড়িতে এসে জমিদারদের বাড়িঘর ঘুরে ফিরে দেখলাম এবং এনাদের এনাদের যে নায়েব পেদা কাজের লোক যেগুলো থাকতো সেগুলো ঘরবাড়িগুলো প্রাসাদগুলো দেখা হলো। পাশাপাশি এই নবাবদের জমিদারদের যে পারিবারিক কবরস্থান এবং মসজিদটা দেখা হলো। পাশাপাশি দিঘি রয়েছে, অনেক বড় দিঘি রয়েছে, দিঘিটি দেখা হলো। তো সবকিছু মিলে ঘুরে ফিরে দেখতে ভালোই লেগেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা সেখানে কিভাবে যাবেন, কোথা থেকে কোথায় যাবেন, তো সেগুলোর বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে। চাইলে আপনারা সেই মেন ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন থেকে। চলুন আমরা এই সুন্দর অসাধারণ মসজিদটি একটু ঘুরে ফিরে দেখতে থাকি। ওকে, লেটস গো। حي على الفلاح. رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وعلى آل سيدنا نبينا شفيعنا محمد سيدنا نبينا شفيعنا أفضل لله ويسند العليا صدرا فإن الله على ما أنا الضالة وأفضل بحمد ولي وولد صيد العليا المنقذ من ششب الذين مضى وسلم وسلم على نور الناصر التقدم الأولياء المنقذ من القرآن الكريم بفضل وسلم الله تعالى কাজী নজরুল ইসলামের একটা গজল আছে না, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে ওই মুয়াজ্জিনের আজান শোনা যায়। সম্মানিত ভিউয়ার্স, ঠিক ব্যাপারটা এরকম। এটা সবার ভাগ্যে জোটে না, মসজিদের পাশে কবর সবার ভাগ্যে জোটে না। এটা একটি খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদেরকে ভালো কিছু যদি করে থাকে, ভালো আমল করে থাকে, সেজন্য আল্লাহ তাদেরকে
জান্নাত নসিব করুন। আর এটা অবশ্যই একটা ভালো কাজ, মসজিদ তৈরি করেছেন, মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, এখানে দিনরাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। বিষয়টা খুবই ভালো, সাদকায়ে জারিয়ার সওয়াব তেনারা কবরে বসে বসে পাচ্ছেন। এটা অনেক ভালো লেগেছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। চলুন আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে এগুলো হচ্ছে পারিবারিক কবরস্থান নওয়াবদের। তো সম্ভবত এই বড়টা সম্ভবত হাতির কবর শুনেছিলাম এখানে, যে নবাবদের হাতি মারা গেছিল, হাতি এখানে কবর দেওয়া হয়েছে। সম্ভবত এই বড় এগুলো হচ্ছে হাতির কবর। ভিউয়ার্স, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির ঠিক ডান পাশে, অর্থাৎ সিঁড়ি দিয়ে ওঠার সময় হাতের ডান পাশে এই পাশটাতে দিনরাত 24 ঘন্টা, এক কথায় 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। এখানে পালা করে কোরআন তেলাওয়াত করেন, হ্যাঁ, মানে শিফটি ডিউটি যেরকম ব্যাপারটাও এরকম পালা করে এক মিনিট চেঞ্জ হয়ে আরেকটা। তবে 1 সেকেন্ডও এখানে কোরআন তেলাওয়াত বন্ধ হয় না, চলতেই থাকে। এটি একটি ভালো দিক, এটি একটি সুন্দর দিক। তবে হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণ, মানে এই যে কি বলবো, খয়রাতি, হ্যাঁ, খয়রাতিরা প্রচুর পরিমাণ এখানে খাবার দেওয়াতে, সেই খাবার নিয়ে হই হুল্লো, মারামারি, কাড়াকাড়ি, ব্যাপার-স্যাপার, মানে কেমন জানি একটা অন্যরকম লাগলো আমার কাছে। তো যাই হোক, আমাদের দেশের সরকার তো ক্লেম করে যে এদেশে কোনো ফকিন্নি নাই, কোনো খয়রাতি নাই, কোনো গরিব মানুষ নাই, সবাই একদম তারা হয়তোবা এখানে আসেন নাই, দেখেন নাই, অথবা এখানে যারা আছেন তারা হয়তো খয়রাতির অভিনয় করে, ফকিন্নির অভিনয় করে, তারা হয়তোবা শিল্পপতি হতে পারে। আমরা ভ্রমণ করতে থাকি। লেটস গো। চোখ রাখুন চাঁদের বড় চ্যানেলে।
الله